রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে থেকে প্ল্যান করে রাখছেন, কতগুলো প্ল্যান করছেন দেখেন, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি সাজাই সাজায় রাখছেন। প্রথমত তিনি মক্কা থেকে মদিনায় যাওয়ার যে সোজাসুজি 500 কিলোমিটারের রাস্তা, 550 কিলোমিটার রাস্তা, ওই রাস্তা বাছাই করেন নাই। লোক মারফতে অন্য অল্টারনেট কোন রাস্তা দিয়ে মক্কার ভিতরে ঢুকে থাকা যায় সেই রাস্তা আগে খুঁজে বের করছেন। সেটা দুর্গম গিরিপথ, পাহাড়, বন জঙ্গল পাড়ি দিয়ে, এত দুর্গম পথ। মক্কা মদিনায় যারা গেছেন তারা দেখবেন পাহাড় আর পাহাড়, দুই ধারে পাহাড়, মূল রাস্তা দিয়েই গেলেও এর চাইতো দুর্গম পথ, 100 কিলোমিটার বেশি পথ আল্লাহ রাসূল আইডেন্টিফাই করছেন মক্কায় প্রবেশের জন্য, যেটা কেউ কল্পনায় আনতে পারবে না। কাফেররা যখন জানলো রাসূল মক্কায় আসছে, তখন ওই মক্কায় ঢোকার গিরিপথেই কিন্তু খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে তীরন্দাজ বাহিনী অবস্থান করছে। দূর থেকে দেখলেই মেরে ফেলবো, মক্কায় হুদুদের মধ্যে ঢুকতে দেবো না, কারণ হুদুদের মধ্যে ঢুকলে এটা নিষিদ্ধ এলাকা। এখানে হজের মৌসুমে কাউকে হত্যা করা হারাম, 1000 বছরের, শত শত বছরের এটা একটা নিয়ম, কাস্টমস, সুতরাং এইটা ভাঙা যাবে না। তাহলে ঢোকার আগেই শেষ করে দিব। আল্লাহ রাসূল ওই রাস্তা ধরেন নাই যে তুমি ঢোকার আগে শেষ করবা, তুমি জানার আগে আমি ঢুকে বসে থাকবো। অল্টারনেট রাস্তা আবিষ্কার করে রাখছেন এবং এটা কেউ জানে না। রাসূল বলছে আমার খালি অনুসরণ করো, কোত্থেকে যাই কোনো প্রশ্ন করবা না, জানাজানি হবে না। দ্বিতীয় রাসূল পলিসি করছে যে আমি যখন মক্কায় ঢুকবো, ওটা তো নিষিদ্ধ মাস, কেউ আমাকে হামলা করবে না। তারপরেও তারা যদি নিয়ম নীতি ভঙ্গ করে খুবই ক্ষিপ্ত হয়ে থাকে, মার খাইছে কয়দিন আগে, আমার তো মারতেও পারে, সব নিয়মের তোয়াক্কা তো মানুষ রাগ হইলে ভেঙেও ফেলতে পারে, তাহলে মারলে তখন আমি কি করব? রাসূলের কাছে সব গোত্র, মক্কার আশেপাশে, মক্কা কাবা, এই কাবার চারিদিকে যে গোত্ররা থাকতো, এই গোত্রদের ভিতরে যারা ইসলাম গ্রহণ করছে তাদেরকে আল্লাহ রাসূল রেখে দিয়েছেন যে তোমরা মদিনায় আসার দরকার নাই, হিজরত করার দরকার নাই, ইসলাম গ্রহণ করছো এটা প্রকাশ করার দরকার নেই। তোমাদের কাজ হচ্ছে এই গোত্রের মধ্যে প্রথমত প্রভাবশালী হয়ে তৈরি হওয়া, শারীরিকভাবে শক্তিশালী হওয়া, আর তৃতীয় হচ্ছে গোত্রের মানুষদের কাছে আস্থাশীল হওয়া। এই কাজটা তুমি শুধু করো, আর কোন সময় যে কি করতে হবে এটা তোমাদের আমি জানাই দেব। মদিনা থেকে মক্কায় আসার আগে আল্লাহ রাসূল বলছেন যে আমি মক্কায় ঢুকে যাব, যে কোনোভাবেই ঢুকবো, তোমাদের বলবো না এটা। ঢোকার পরে আমার গায়ে যদি তারা হাত দেয় বা আমাদেরকে যদি তারা আক্রমণ করতে চায়, তাহলে তোমরা তোমাদের গোত্রের মধ্যে আলাপ আলোচনা শুরু করে দিবা এবং প্রস্তুতি নিবা যে মক্কা, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কুরাইশ বংশের লোক, এবং আবু বকর, ওমর, ওসমান এরাও কুরাইশ বংশ, এরাও হচ্ছে এই মক্কারই অধিবাসী ছিল। কুরাইশ বংশের লোকেদেরকেই হত্যা করার জন্য এই নিষিদ্ধ মাসে অস্ত্র তুলে নিছে কুরাইশ বংশের আবু জেহেল, আবু লাহাব এরা। সুতরাং কালকে যে আমরা হজ করতে গেলে আমাদের গায়ে আক্রমণ করে কাবা আমাদের জন্য নিষিদ্ধ করে দেবে না, এর তো কোনো গ্যারান্টি নাই। সুতরাং আজকে যদি প্রতিবাদ আমরা না করি, কালকে আমাদের জন্য কেউ প্রতিবাদ করবে না, এই কাবার একচ্ছত্র আধিপত্য কুরাইশরা নিয়ে ফেলবে, আমাদের কিন্তু বের করে দেবে। তোমরা খালি এইগুলো বইলা তোমার গোত্রের মধ্যে খেপায় তুলবা, তোমরা খেপায় তুলা অস্ত্র প্রস্তুতি সানানো শুরু করে দিবা, যাতে কুরাইশরা এটা জানতে পারে, আমার গায়ে হাত দিতে যেন 100 বার চিন্তা করে। প্ল্যান 2। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্ল্যান করার পরে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা যারা ওইখানে ছিল, আবু জেহেল তো মারাই গেছে, আবু সুফিয়ান বা আদার যারা ছিল, তাদের সাথে চিন্তা করলো কি কি বিষয়ে চুক্তি করা হবে, তার একটা পরিকল্পনা সে নিয়ে গেছে যে চুক্তি হলে আমি বের হয়ে চলে আসবো, শেষ। আমার আর ওই হজ করাটা উদ্দেশ্য না, প্ল্যান হয়ে গেছে। এইবার রাসূল তো ঢুকে বসে আছে, ওদিকে তো গিরিপথে দাঁড়িয়ে আছে খালিদ বিন ওয়ালিদ, বলছে কোত্থেকে ঢুকছে দেখি নাই তো, সে তো চলে আসছে সে মক্কায়, তুমি কি করো ওই জায়গা? এরপরে তারে হত্যা করার জন্য পরিকল্পনা নিল, ওই গোত্র ফুসে উঠছে, এইটা আবার খবর চলে আসলো, আরে সম্মিলিতভাবে এই অ্যাটাকগুলো কোত্থেকে হচ্ছে। এরপরে তাও দমিত হয় না, এবার বলছে ঠিক আছে চুক্তি করব, লোক পাঠাও। এরপরে আল্লাহ রাসূল বলছে ওমর তুমি যাও। ওমর রাদিয়াল্লাহু বলছে আল্লাহ রাসূল আমার তো মেজাজ টেজাজ খারাপ, ওরা কি না কি বলে, আর কোন জায়গায় কি গ্যাঞ্জাম বাঁধাই ফেলি, আর ওদের সাথে এমনি আমাদের আগে থেকে আমার গ্যাঞ্জাম, সুতরাং আমারে না পাঠায় যার মেজাজ টেজাজ একটু ভালো আর কি, নম্র ভদ্র, ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে পাঠান। আল্লাহ রাসূল বলছে আচ্ছা ঠিক আছে ওসমান তুমি যাও। এইবার ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে ওরা নিয়ে যে অপমান ঘেরাও করে রাখছে, এদিকে আবার খবর রটাই গেছে যে ওসমানকে হত্যা করে ফেলছে। এইবার রাসূল তো বায়াত দিছেন যে আর হত্যার প্রতিশোধ নিব। এবার কেমনে সাহস পাইছেন? ওই গোত্র ফুসে আসে, কেউ সহযোগিতা করবে না কুরাইশদের, আবার নিষিদ্ধ মাস। এরকম পরিস্থিতিতে যখন রাসূল এই বায়াতটা নিয়েছেন, ভয় পেয়ে কিন্তু তারা ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে ছেড়ে দিয়েছেন।
এবং চুক্তির শর্ত মেনে নিয়ে চুক্তি করতে বাধ্য হয়েছে, যদিও রাসূলের নাম ওইখানে লেখে নাই। কিন্তু পরিস্থিতি যখন এরকম, তখন ওই 1400 সাহাবীর কনফিডেন্স এত বেশি বেড়ে গেছে, রাসূল বলতেছে যে আমি এখানে স্বাক্ষর করব, ওরা বলতেছে না, হজ না করে যাবই না। বলছে আরে হজ করা লাগবে না, আমার কাজ হয়ে গেছে, না কেউ স্বাক্ষরে করবে না, মন খারাপ। আল্লাহ রাসূল বলছে কি রে, আলী রাদিয়াল্লাহু তাআলা ছোট মানুষ, বলছে আলী দেখাই দে তো কোথায় কি করতে হবে, এইখানে করতে হবে, ঠিক আছে দিয়ে এবার চলো আমরা সবাই চলে যাই, মাথা মুন্ডন করে নাও, মানে টাক হয়ে যাক, আমরা যে ইহরাম বেঁধে আসছি এটা শেষ, আমরা এবার হজ করবো না, সামনের বার করবো। রাজি হয় না কোনো সাহাবী, ওমর রাদিয়াল্লাহু তাআলা রাজি না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাজি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে কি জ্বালা, রাসূলের জিন্দেগিতে অর্ডার দিছে আর কাজ হয় না, এই প্রথম ঘটনা। এবার ঘরে চলে গেছেন। ওই দিন সফরে রাসূলের সাথে তার একজন উম্মুল মুমিনিন একজন স্ত্রী থাকতেন, তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন যে দেখো কি অবস্থা, কেউ মাথা মুন্ডন করে না, আরে আমি তো পলিসি করছি, এটা তো ওরা বুঝতেছে না, সরাসরি মনে করতেছে হজ করতে আসছি, হজ করেই যাবো, ওভার কনফিডেন্স হয়ে গেছে। এখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা বলছে যে আপনিও তো মাথা মুন্ডন করেন না, আপনি আগে করেন, তারপরে দেখেন সবাই করে ফেলবে। বলছে ভালো বুদ্ধি, ভালো পরামর্শ দিছো। এইবার আল্লাহ রাসূল মাথা টাক করা শুরু করছেন, সবাই টাক করা শুরু করছে। এরপরে যখন মক্কা থেকে এইবার মূল রাস্তা দিয়ে, এইবার কিন্তু মূল রাস্তা দিয়ে মদিনায় আসতেছে, বীর দর্পে 1400 একেবারে চাঙ্গা অবস্থায়, প্রতিমধ্যেই মাঝ বরাবর আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাটা আমি দেখে আসছি, আল্লাহ আয়াত নাজিল করেছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আমি আপনাকে একটা প্রকাশ্য বিজয় দান করে দিলাম। অথচ মক্কা ওই হুদাইবিয়ার সন্ধি দেখতে মনে হচ্ছে যে একেবারে আমাদের এন্টি চুক্তিগুলো, এবং চুক্তিটা করছে কাফেরদের সাথে, স্বাক্ষর করছে হিন্দা এক মহিলা। মাঝে মাঝে এই কম্প্রোমাইজিং নীতিগুলো নিতে হয়।